হঠাৎ একদিন মুসা আলাইহিস সালামের আম্মার ডেলিভারি পেইন আরম্ভ হয়েছে। তার মেয়ে মারিয়ামকে ডাক দিয়ে কয়, মারিয়াম, পাশের বাড়ি থেকে একটা ধাত্রী মহিলাকে নিয়ে আসো। মহিলাকে মেয়ে গিয়েছে, পাশের বাড়ি থেকে একটা বুড়ি মহিলাকে নিয়ে আসছে। ওই বুড়ি মহিলা এসে মুসা আলাইহিস সালামের আম্মার ডেলিভারি করলেন। মুসা আলাইহিস সালামের আম্মা ইউব হাজার হুশ ফেরার করে ডাক দেয়, বুড়ি মা, আমার কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বুড়ি ডাক দিয়ে কয়, ও মরিয়মের মা, তোমাকে আমার আল্লাহ চাঁদের মতো ফুটফুটে একটা পুত্র সন্তান দান করেছে। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামের আম্মা ডাক দিয়ে কয়, বুড়ি মা, যদি ফেরাউনের বাহিনী জানতে পারে যে আমার একটা পুত্র সন্তান হয়েছে, আমি মায়ের সামনে আমার পুত্র সন্তানটাকে শোয়ায়া গলা কেটে হত্যা করে ফেলবে, জবাই করে দিবে। আমি মা হয়ে আমার সন্তানের গলা কাটা লাশ দেখতে পারবো না, রক্ত দেখতে পারবো না। তার চেয়ে বরং এখনো আমি আমার সন্তানকে দেখি নাই। বুড়িমা, আপনি দয়া করে মেহেরবানি করে আমার সন্তানকে আমি নিজে চোখে দেখার আগে আপনি নিজে গলা টিপে হত্যা করে ফেলে। মারার হুকুম দিয়ে দিছে। বুড়ি বুড়িটা হাত নিয়েছে, মুসা আলাইহিস সালামের গলার কাছে গলাটা টিপে ধরবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছেন মাত্র কয়েকটা মিনিট। বুড়ি যখন এভাবে হাত নিয়েছে, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছোট দুইটা কচি হাত আস্তে করে এইভাবে বুড়ির হাতের সঙ্গে লাগিয়েছে। বুড়ি একটা চিৎকার করে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বেহুশ হয়ে পড়েছে। আমার অ্যাটেনশনটা নষ্ট করলে সমস্যা, একটু লক্ষ্য করো। প্রিয় ভাইরা জিরা আমার, বুড়ি বেহুশ হয়ে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর বুড়ির সেন্স ফিরে এসছে। বুড়ি ডাক দিয়ে বলে, ও মারিয়ামের মা, তোমাকে আমার আল্লাহ একটা অলৌকিক সন্তান দিয়েছে। সব সন্তান পৃথিবীর জমিনে এসে কাঁদে, তোমার এই সন্তান কাঁদে নাই। তোমার এই সন্তান বড় অলৌকিক সন্তান। দুটি হাত এনে আমার হাতের সঙ্গে লাগিয়েছে, অটোমেটিক আমার হাত অবশ হয়ে গেছে। ও মরিয়মের মা, আমি বুড়ি কথা দিলাম, যদি আমার জীবন চলেও যায় কোনোদিন তোমার সন্তানের সংবাদ আমি কারো কাছে দিব না। তুমি নিশ্চিন্তে তোমার সন্তানকে লালন পালন করতে লাগো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাফসীর কিতাবের মধ্যে আসছে, মুসা আলাইহিস সালামকে তার মা পালতে লাগলেন 3 মাস। কয় মাস? 3 মাস। আরো জোরে 3 মাস। 3 মাস পালার পর ওই গণকরে ফেরাউন ডাক দিছে, গণকরে জিজ্ঞাসা, আমি তো 70,000 মারলাম, কত হাজার? নাউজুবিল্লাহ কয়, কত হাজার হত্যা করেছে? ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সবচেয়ে বড় সন্ত্রাসী। ডাক দিলেন, আমি তো 70,000 মারলাম। দেখো তো গণক, ওই বাচ্চাটা মারা গেল নাকি? একজন বাচ্চা যাতে না আসে নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য কত হাজার শিশু বাচ্চা হত্যা করলেন? 70,000। ক্ষমতার লোক কারে করে দেখছেন? 70,000 হত্যা করে। দেখো তো ওইটা মরছে নাকি? গণক কিছুক্ষণ গনে টনে দেখে কয়, কথা হুজুর, কাজ হলো না। যেই বাচ্চাকে আপনি হত্যা করতে চেয়েছেন সেই বাচ্চা মায়ের কোলে 3 মাস। সুবহানাল্লাহ। কয় মাস? ফেরাউন ডাকছে, কই রে বিবি হারুন, কই রে আমার সিআইডি ডিসিএ পাই এনে চাই, তাড়াতাড়ি যা মুসা কই খুঁজে বাইর কর। এদিকে মুসা আলাইহিস সালামকে তার বোন
মরিয়মের কোলে মুসা আম্মা ইউখাজা দিয়া সে একটু পাশের বাড়ি কি জন্য কি কাজে যেন গিয়েছে। এমন সময় মুসা ইসলামের বোন মরিয়ম ছোট ভাইকে কোলের মধ্যে নিয়ে রুটি বানাইতেছে, রুটি বানাচ্ছে, রুটি সেকতেছে। এমন সময় ফেরাউনের বাহিনী ঘরের দরজায় এসে টোকা দিছে, দরজা খোলেন, আপনাদের ঘর সার্চ করবো, বাচ্চা আছে নাকি, কি আছে নাকি, ঘর সার্চ করবো। মুসা ইসলামের বোন মরিয়ম চিন্তা করছে, ঘর খুলে যদি ভাইরে পায়, ভাইরে তো হত্যা করবে, কোলে রাখার অপরাধে আমাকে হত্যা করবে, জন্ম দেওয়ার অপরাধে বাবাকে হত্যা করবে, গর্ভে ধারণ করার অপরাধে মাকেও হত্যা করবে, বংশ সহ ধ্বংস করে দেবে। ঠিক নয় কি? যেমনি করে ভালো মানুষগুলোকে ধরে ধরে হত্যা করতে হয়, আর তোর সন্তানগুলোকে আয়না করে গুম করে রাখতে হয়। বুঝেন তো, বুঝেন তো, ঠিক আছে না? এই যে অতীত বর্তমান বুঝতেছেন তো, হত্যা করতে হবে, হত্যা করে ফেলবে সবাইকে। সকলের জীবনের কথা চিন্তা করে সামনে জ্বলছিল একটা জ্বলন্ত চুলা। চুলা কি জ্বলছিল? জ্বলন্ত চুলা। এই চুলার মধ্যে শিশু নবী ছোট্ট পয়গম্বর, বয়স মাত্র 3 মাস, তাদের মতো ফুটফুটে সুন্দর, হাত পা নাড়ে, হাসি খুশি খেলা করে। এই বাচ্চাকে ধরে তার বোন এই জ্বলন্ত অগ্নি চুলার মধ্যে যে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। আগুনের মধ্যে দিয়ে উপরে একটা কাঠের টুকরা দিয়ে দিলেন, যাতে আগুনটা আরো জোরে বাড়ে। চুলার উপরে একটা পাতিল দিয়ে দিলেন, মুখে একটা কাঠের টুকরা দিলেন, দিয়ে দরজা খুলে দিয়েছে। তারা পুরা ঘর খুঁজেছে, জ্বলন্ত চুলার মধ্যে কেউ বাচ্চা তালাশ করে বাচ্চা জ্বলন্ত চুলার মধ্যে তালাশ করে নাই। ঘর খুঁজে বের হয়ে গিয়েছে, ঘর খুঁজে তারাও বের হচ্ছে। মুসা আলাইহিস সালাম আম্মা ইউখাযাও ঘরে ঢুকেছে, তারা বের হয়েছে, আম্মাও ঘরে ঢুকে গিয়েছে। ঢুকে রাখলেন, মরিয়ম, মরিয়ম কই রে আমার আদরের সন্তান? এতক্ষণে বোধহয় ফেরাউনের বাহিনী জবাই করে দিয়েছে, কই রে আমার সন্তানের গলা কাটা লাশ? মরিয়ম ডাক দিয়ে কয়, মা। ফেরাউনের বাহিনী ভাইরে খুঁজে পায় নাই, পায় নাই, পায় নাই। কই লুকাইছো? কয় মা লুকাইতে পারি নাই। ফেরাউনের বাহিনী যখন ঘরে ঢুকেছে, সকলের জীবনের কথা চিন্তা করে, এই যে সামনে দেখতেছো জ্বলছে জ্বলন্ত চুলা, এই চুলার মধ্যে আমার ভাই করে দিয়ে দিছি রে মা। যেভাবে চুলা জ্বলে, এতক্ষণে বোধ হয় ভাই আমার জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালামের আম্মা খবরটা শোনার সঙ্গে সঙ্গে বুকের মধ্যে বাম হাত দিয়ে একটা চাপ দিয়ে চিৎকার দিলেন, মালিক, ওগো আমার আল্লাহ, ওগো আমার মুনিব, কেনই বা এমন সন্তান তুমি আমাকে দিলা, আর কেনই বা এইভাবে তুমি নিয়ে গেলা? ও মরিয়ম, চুলার উপর থেকে পাতিলটা সরা, চুলার মুখ থেকে কাঠের টুকরাটা সরা রে। এতক্ষণে বোধহয় আমার আদরের সন্তান জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। আমি মা চুলার ছাইগুলো বুকের মধ্যে নিয়া আমি আমার সন্তান হারানোর দুঃখ নিবারণ করতে চাই। তাড়াতাড়ি চুলার মুখ থেকে কাঠের টুকরাটা সরা। যখন এভাবে গলা কাটা মুরগির মতো ইউখাযা চটপট চটপট করা আরম্ভ করেছে, মন মানে না। ফুটফুটে সন্তান, যে সন্তান কোলের মধ্যে খেলা করত, সেই সন্তান জ্বলন্ত আগুনে। মায়ের মন মানে না, মা শুধু চিৎকারের পরে চিৎকার। মরিয়ম চুলার উপর থেকে পাতিলটা সরিয়েছে, মুখ থেকে কাঠের টুকরাটা সরিয়েছে, সরায়া দেখে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম
জ্বলন্ত আগুনের মধ্যে শুয়ে হাত পা নাড়তেছে, খেলতেছে, আর জান্নাতি হাসি হাসতেছে। হযরত মূসা আলাইহিস সালামকে এই জ্বলন্ত আগুনে হেফাজত করলেন কে?